তারেক জিয়াকে হত্যা করিয়া চিরস্থায়ীভাবে ক্ষমতা নিয়ে নেওয়ার যে বন্দোবস্তটা বাংলাদেশে হয়েছিল, এটা হলো চতুর্থ পর্ব। কত পর্ব এটা? চতুর্থ পর্ব। আচ্ছা, কি হলো তাহলে? আমি আগের পর্বে কোন পর্যন্ত শেষ করলাম? তারা ঠান্ডা মাথায় ডক্টর ইউনূসকে আইনা প্রধান চেয়ারটাতে প্রতীকী রূপে বসায় রাখছিল, আর বাকি দেখলেন তো সমস্ত বিশ্ববিদ্যালয়, আগের ভিডিওতে বলে গেছি, তাদের দখলে। এবার বাকি প্রশাসনের দিকে যাইতেছি, দেখেন। আচ্ছা, 5ই আগস্টের পরে আমরা পুরা জাতি চেয়েছিলাম যে 3 মাস পরে একটা নির্বাচন হবে, আর বিএনপি বা আমরাও আশা করছিলাম যে 3 মাস পরে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, বা শেষ কাহিনী, এটাই শেষ। এটুকুই দেখছি আমরা, এটুকুই বুঝছি। কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তি জামাত শিবিরের, তাদের যে প্ল্যানটা ছিল যে তুরস্কের টাকায় আর পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সহায়তায় এবং ওই বেনজির ভুট্টোকে যে হত্যা করা হয়েছিল, সেই ফর্মুলায় তারা ভয়ঙ্কর কিলার গ্রুপ বাংলাদেশে তার আইনে রাখছিল, অবস্থান করতেছিল। তারা বাংলাদেশের সবকিছুই দখল করে নিয়েছিল। এই স্বাধীনতা বিরোধী শক্তি, আপনারা বুঝতে পারেন নাই। কিছুটা বুঝতে পারছেন যখন সব ছাত্র বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলো হয়েছে, তখন থেকে টনক নড়ছে, বুঝতে পারছেন। ডক্টর ইউনূসের চেয়ারটা খালি রাখছিল এই কারণেই যে নির্বাচন একটা চাইব সারা বিশ্ব, কাজেই এখনই যদি ওই চেয়ারটা সহ নিয়ে নিই, যে তারেক রহমানকে বাঁচিয়ে রেখে যদি নির্বাচন দেওয়া যায়, তাহলে আমরা হেরে যাব। ওই চেয়ারটা খালি রেখে তারা সব দখল করে নিয়েছিল। তাহলে বিশ্ববিদ্যালয়ের কাহিনীটা বললাম, এবার আসেন প্রশাসনে। 64 জেলার ডিসির মধ্যে 58 জন ডিসি ছিল তাদের, 58 জন। সচিবালয়ে যারা সচিব, যুগ্ম সচিব, সহকারী সচিব, জেলা জজ, ইওনো, ম্যাজিস্ট্রেট, এডিসি, ডিসি, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, এআইজি, ডিআইজি, আইজি পর্যন্ত, এই টোটাল প্রশাসনের ডাইরেক্ট 50% ছিল জামাতের, ডাইরেক্ট 50% ছিল জামাতের, আর 20% ছিল এনসিপি। কত হলো? 70%। বাকি 30% ছিল গুপ্ত জামাত, বিএনপি নামধারী। প্রশাসনের কোথাও কোনো বিএনপির স্বাচ্ছা লোক, ওই যে বললাম 64-এর মধ্যে মাত্র 58টাই ছিল তাদের ডিসি, এই নির্বাচনের সময়তেও ছিল তাই। তাহলে টোটাল প্রশাসনটাই ছিল বিএনপি শূন্য। বাংলাদেশের টোটাল প্রশাসনটাই ছিল হলো জামাত, শিবির, গুপ্ত জামাত, গুপ্ত শিবির, এনসিপি, গণতন্ত্র, ছাত্র শক্তি, ইনকলাব মঞ্চ। হয়েছে ব্যাপারটা? আচ্ছা,
তার প্রমাণ আপনি দেখেন। 32 নম্বর ভাঙ্গা হইল, প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী পুরানো হইল। সেখানে প্রশাসন কোনো কিছু করতে পারছে? যত ধরনের মব হয়েছে বাংলাদেশে, কোথাও কোনো প্রশাসন কোনটা ঠেকাইতে পারছে? কোনো পুলিশ ঠেকাইতে পারছে? না। এই মবরা যখন যমুনায় ঘেরাও দিতে যায়, তখন সরকার তাদের যেন কষ্ট না হয় ঠান্ডা পানির ব্যবস্থা করে। গরম বেশি, তাতে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করে। কিভাবে? সিটি কর্পোরেশনের গাড়ি দিয়ে ঠান্ডা পানি ছিটানো হয়, যাতে এই মব সৃষ্টিকারীরা ঘোষণা দিয়েছে ডক্টর ইউনূসকে খতম করে দিবে, যমুনা ঘেরাও করবে। যমুনা ঘেরাও করা মানে কি? সরকারের বিরুদ্ধে না? সরকার তাদেরকে কি করেছে? ঠান্ডা পানি দিয়েছে। তার কারণ হলো কি? এই সরকারটা ছিল হলো মবের সরকার। মবের সরকার বলতে কি? সরকার মব বাহিনী বানিয়ে রাখছে না, মব বাহিনী সরকার নিয়োগ দিয়ে রাখছে। মব বাহিনী যা বলবে সরকারকে তাই করতে হবে। মব বাহিনীটা কে? ডক্টর ইউনূস আন্তর্জাতিক অঙ্গনে প্রথমেই পরিচয় করে দেয় যে আমার নিয়োগকর্তা হলো এই ছাত্ররা। তারা নাহিদ ইসলাম রে, এই এনসিপির যারা আছে এদেরকে দেখায় দেয়, উনি সারা বিশ্বের দরবারে দেখায় দেয়, বিশ্ব মানুষে, আর আমার নিয়োগ আব্বা। এক জীবনে সত্য কথাটা, একটা সত্য কথা যদি উনি বলে থাকে, এটাই সত্য কথা ছিল। আমরা সবাই বলতেছি কি, দেশবাসী, উনি এই কথা বললো কেন? তো কে? আমি নিয়োগ দিয়েছিলাম ওনাকে? আপনি নিয়োগ দিয়েছিলেন? আপনার বাপে নিয়োগ দিয়েছিল? উনি যেটা বলছে সেটাই তো সত্য কথা। নাহিদ ইসলাম ফোন করে নিয়ে আসা, নাহিদ ইসলাম মানে কি এটা তো বুঝছেনই। স্বাধীনতা বিরোধীদের সিলেট, তাকে দরকার বসানোর আগে তাকে বলে দিয়েছে যে আপনি শুধু এখানে বসে থাকবেন, আর ব্যক্তিগত সুযোগ সুবিধা যা দরকার নেবেন, কোনো কথা বলবেন না, আমরা যা বলবো তাই করবেন। মবের রাজ্য ছিল, এটা ভুল। 18 মাসে রাজ্যটা ছিল জামাত শিবিরের হাতে। স্বাধীনতা বিরোধীরা 18 মাস রাষ্ট্রটা পরিচালনা করছে। পুরা রাষ্ট্রের নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে। তারা এটা ব্যালেন্স পরিচালনা করতো মব দিয়া, সরকারকে থামাইয়া দিয়ে রাখতো যে 32 ভাঙবো, ওখানে পুলিশ দাঁড়ায় থাকবো, আর্মি দাঁড়ায় থাকবো, দাঁড়ায় থাকবো। এই পত্রিকা অফিস, উদীচী, ডেইলি স্টার এগুলো পোড়াবো, প্রশাসন তোমরা এত ঘন্টা পরে আসবা। তাই আসছে। আমরা যমুনা ঘেরাও যাব, তুমি কালকে আওয়ামী লীগ নিষিদ্ধ করবা, ঘোষণাটা দিবা, যাতে তোমার উপরে দোষ না দেয়। আমার মব বাহিনী যাইতেছে আমাদের সেখানে, যেহেতু মব বাহিনী দাবি করতেছে, তোমরা খালি ঘোষণা করবা যে নিষিদ্ধ করা হলো। তাই হয়েছে। তাহলে দেশটা পরিচালনা করছে 18 মাস এই স্বাধীনতা বিরোধী শক্তি। অনেকেই ভুল করে বসে, এই জন্য আমার ভিডিওটা গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ইউনূস সরকার মব বাহিনী সৃষ্টি করে রাখছে। না, মব বাহিনী সরকার সৃষ্টি করে রাখছে, বসে রাখছে। তাদের বসেই রেখে মব বাহিনী সব করতেছে। আচ্ছা, দেখেন নাই এই মব বাহিনী, তারা
কেন এগুলো কথা বলতো? 1, 2, 3, 4 তারেক জিয়ার খুব খারাপ কথা। 54 বছরের ইতিহাসে একটা হবু প্রধানমন্ত্রী সর্ববৃহৎ দলের নেতাকে নিয়ে এগুলো কথা কেউ বলার সাহস পাইছে কোথাও? 1, 2, 3, 4 তারেক জিয়ার ড্যাশমার, টিনের চালে কাউয়া, তারেক জিয়া আমার খুব বাজে কথা। তারেক জিয়াকে লাথি মারা লন্ডন পাঠিয়ে দেওয়া হবে। তারেক জিয়া লন্ডনে বসে রয়েছে কেন? তুমি পারলে দেশে আসো। লন্ডনে থেকে তুমি ভিডিও কনফারেন্সে বড় বড় কথা বলতেছ। ক্ষমতা থাকলে দেশে আও। যে দেশের যে কোনো কারণেই হোক বিএনপির সমর্থন বা বিএনপি তো 35 থেকে 40%, কিন্তু এখন তো হয়ে গেছিল আওয়ামী লীগ চলে যাওয়ার পরে 80%। তো বুঝতেই পারছেন আওয়ামী লীগও বাধ্য হইয়া ওই রাজাকারদের সাথে তো যাবে না। যে দেশে তারেক রহমানের 20 কোটির মধ্যে 16 কোটি সমর্থক, 8 কোটি সোলজার, সেই তারেক জিয়াকে তারা বলতেছে 1, 2, 3, 4 তারেক জিয়ার ড্যাশমার, ক্ষমতা থাকলে দেশে আয়, টিনের চালে কাউয়া। কোন শক্তি বলে তারা এগুলো বলছে? তারা কি, আপনারা কি বুঝতে পারছেন? অর্থাৎ এই 18 মাসে সরকারটা পরিচালনা করছে তারা। এখন রাষ্ট্রীয় ক্ষমতায় যদি আপনি থাকেন, আবার খালি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে হবে না। তারা 18 মাস রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, দিয়া তারেক জিয়াকে নিয়ে এরকম আজে বাজে কথা যা কিছু এই যে বলতেছিল, হুমকি দিতেছিল, তারা নিশ্চিত জানতো, তারা যদি জানতো যে কিছুদিন পরে আমাদের ক্ষমতা ছেড়ে দিতে হবে, তাহলে কিন্তু তারা এগুলো কথা বলতো না। কিন্তু তারা জানতো এটা, যে বিভিন্নভাবে উস্কানি দিয়া শিকারীরা যখন শিকার ধরে, আমি ছেলেবেলায় গ্রামে যখন গেছি দেখছি আমার গ্রামের ভাই ব্রাদাররা চালকা মানে বাবুই পাখির মতো এক ধরনের পাখি শিকার করতো তারা। তো আগে বিকালে যে মাঠে জাল পাইতে দিত, সব একবারে জাল পাইতে দেওয়ার পরে অনেক দূর দিয়া সন্ধ্যার দিকে দূর দিয়া পরে টিন হাততালি বা ঢোল টোল বাজাইয়া ওই পাখিগুলাকে ধাওয়া দিয়ে আনা হইতো ওই জালের ভিতরে পড়ার জন্য। হ্যাঁ, পড়ে যেত সব। ওইদিকে ধাওয়া দিলে পাখি সব বুঝে ওই জালের ভিতরে দিয়ে যাইতো, গা আটকে যেত। এরা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পরে এই ধরনের কথাবার্তা তারেক জিয়াকে বইলা, উস্কানি দিয়া, হিট দিয়া, তারা জানতো যে তারেক জিয়া লন্ডন থেকে এসে ঢুকবে এয়ারপোর্টে, এয়ারপোর্ট থেকে গুলশান আসার আগেই খতম হয়ে যাবে। তখন তারেক জিয়া বিহীন সরকার তো আমাদের আছেই, তারেক জিয়া বিহীন একটা নির্বাচন ওই মুহূর্তে তো হবে না। নির্বাচনটা আবারও 1-2 বছর পিছিয়ে গেল, 5 বছর পিছিয়ে গেল। তারেক জিয়াকে যদি হত্যা করা যাইতো এইভাবে আইনা, তারেক জিয়া কিভাবে বাঁচছে এটা আমি আবার বলতেছি আপনাদেরকে। তাহলে নির্বাচনটা আরো 5 বছর পিছিয়ে যেত, 5 বছর তারা থাকতো, তারপরে তাদের সময় সুযোগ মতো তারা আবার একটা নির্বাচন করে নিত এবং ক্ষমতাটা স্বাধীনতা বিরোধীদের হাতে চিরস্থায়ীভাবে চলে যেত। তাহলে কিভাবে তারেক জিয়া বেঁচে গেল, তাকে হত্যা করা গেল না, এই অবদানটা কার? এটা আমি
এই যে পরের পর্বে বলতেছি, পরের পর্বে আমি বলতেছি।